আজকালকার প্রজন্ম তো কিছুই জানে না এই মহামানবের সাগর তীরে এই মানে কি কুম্ভ মেলার ব্যাপারে। হাইপ ক্রিয়েট হয়েছে, মিডিয়ায় আসছে, আর তারপরে কেউ সকলের মা, সত্যিকারের মা সারদা দেবী। কারণ তিনি বলছেন ওই ছোট্ট ঘরটিতে যিনি বসবাস করেন তিনি আনন্দ স্বরূপ, সত্য স্বরূপ। আর সাধারণভাবে সৃষ্টির বিবর্তনের ক্রম পর্যায়ে, এই সৃষ্টির যে বিবর্তন বা তার ক্রম পর্যায়ে ও এদের দ্বারা বোঝানো হয়েছে মুনি ঋষিরা শ্রীরামকৃষ্ণের কথা, রসে বসে রাখিস মা আমায়, শুকনো সন্ন্যাসী করিস না। গোমরা মুখে থাকবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে গোমরা মুখে থাকতে হয়, আমাদের ঠাকুর গোমরা মুখে থাকতে শেখাননি। শ্রী অরূপ হালদার মহাশয়কে তার স্বরচিত গ্রন্থ মহাকুম্ভ এই জগতের মহামানবের সঙ্গবতীরে, এই গ্রন্থটি আজকের এই ধর্মসভার পূজ্যপাদ মহারাজ বৃন্দের কাছে এবং আমাদের সকলের প্রিয় শ্রী প্রশান্ত চৌধুরী মহারাজের কাছে, প্রশান্ত চৌধুরী মহাশয়ের কাছে তিনি অর্পণ করবেন। শ্রী অরূপ হালদার মহাশয় মহাকুম্ভ এই জগতের মহামানবের সঙ্গবতীরে। উত্তর ভারতের বিভিন্ন সংবাদপত্রে এই গ্রন্থের নিয়ে আলোচনা হয়েছে এবং সকলে তার সুখ্যাতি করছেন। তিনি এই গ্রামের ভূমিপুত্র, শ্রী অরূপ হালদার লক্ষ্মীনাথপুর গ্রামের ভূমিপুত্র। তিনি সকলের হাতে তুলে দিচ্ছেন এই মহাকুম্ভ এই জগতের মহামানবের সঙ্গবতীর গ্রন্থটি তুলে দিলেন। এই গ্রন্থ নিয়ে আমাদের সকলের কৌতূহল, তিনি দু চার কথা বলবেন। গ্রন্থ রচয়িতা শ্রী অরূপ হালদার মহাশয় এই গ্রামেরই ভূমিপুত্র। নমস্কার, আপনারা সকলে এসেছেন দেখে খুব ভালো লাগছে। আরো অনেকে আসার কথা আছে, মানে রাস্তায় আছেন। জাস্ট দুটো কথা আমি বলবো। এই মহামানবের সাগর তীরে এই যে মহাকুম্ভের যে বইটা, এইটা অ্যাকচুয়ালি আমি পার্সোনালি ভিজিট করেছিলাম মহাকুম্ভে। তারপরে ওইখানে গিয়ে কি দেখি যে জেনারেল পাবলিক, হ্যাঁ, তো এইটা একটা মানে কি কমন ফেনোমেনা। তো সেই জন্যে কিন্তু লোকেরা স্বতঃস্ফূর্তভাবে আসছে, বিদেশ বিভূই সব জায়গার থেকে আসছে। তখন আমার একটা মনে হলো এই অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলতেন, হিন্দু তন্মন হিন্দু জীবন রঙ রঙ হিন্দু মেরা পরিচয়। এর মানে কি হিন্দু তন হিন্দু মান আর রঙ রঙ হিন্দু মেরা পরিচয়। তো সেইটা দিয়েই আমি এই বইটার মানে কি মুখপত্রটা লিখেছি। ওইখানে একটা ছবি আছে অটল বিহারী বাজপেয়ী। আর তারপরে আমি যখন ওইখানে হাঁটছি তখন আমি দেখছি যে কিছু লোক হাঁটছে সঙ্গে তাদের, তখন আমাকে আরেকটা কথা মনে পড়লো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গর্বর সঙ্গে কহো আমি হিন্দু। এটা ইট টাচ মাই ফিলিং। তখন আমি ভাবলাম এই নতুন প্রজন্ম যেহেতু কিছু জানে না, তাদের জন্য একটা বই লিখি। এবারে আমার মামাই এখন মানে পূর্বাশ্রমের মামা স্বামী মেধসানন্দ, তো তিনি একটু উদ্বুদ্ধ করেছেন আমাকে। তো আমাকে বলল যে তুই বইটা বানাচ্ছিস ভালো, কিন্তু দামটা খুব কম রাখবি। এই বইটা প্রডিউস করতে আবার 1200 টাকা খরচা হয়েছে, কিন্তু আমি এটার দাম 500 টাকা রেখেছি। মানে প্রত্যেক অ্যাডিশনাল বুক সোল্ড 700 বিটিং ফর মি, 700 টাকা আমাকে লস করতে হচ্ছে। বাট স্টিল এটা প্রফিটেবল বুক হিসেবে আমি এটা বানিয়েছি, যাতে লোকে এটা পজেস করে, এটা যাতে নিজের বাড়িতে রাখার একটা মানে কি চিন্তাধারা হয়। এর জন্য আমি বেশ অনেক রিসার্চ করেছি। রিসার্চ করে তারপরে মানে কি দিনরাত এক করেই রিসার্চ করেছি। কলেজ স্ট্রিটে যত বই কুম্ভমেলার উপরে আছে সব কিনেছি, পড়েছি। তারপরে দেখি সবই নভেল। ইভেন যেই জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত যে ইয়ে সমরেশ মজুমদারের, হ্যাঁ, তো ওই বইটাও সব নভেল আকারে লেখা, কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার এইসব ব্যাপারে কেউ কোনো কিছু এর ডিটেলস নেই। তখন আমি এই ডিপ ডাইভিং করে এইসব ফাইন্ডিং পেয়েছি অনেক জায়গায়। ইভেন নাটকও দেখেছি, এই দেখেছি, এইসব
ছোট্ট একটা মানে কি এর থেকে উদ্ধৃত করছি একটা ছোট্ট কথা। তখন রাবণ কে বধ করতে রামচন্দ্র যাচ্ছেন, হ্যাঁ, সেই রামচন্দ্র যাচ্ছেন, তখন তিনি একটা জায়গায় পুজো করছেন। কোথায় পুজো করছেন? সেই পুজো যেখানে করছেন সেখানে একটা শিবলিঙ্গ গড়া হয়েছে। সেই শিবলিঙ্গ যখন গড়া হলো তখন তিনি খোঁজ করছেন যে কে সবচেয়ে বড় মানে কি ভক্ত, কে সবচেয়ে বড় ভক্ত যে এই শিবলিঙ্গের পূজা করবে। তখন খুঁজে পেতে দেখা গেল শেষ পর্যন্ত রাবণ হচ্ছে সবচেয়ে বড় ভক্ত। ঠিক আছে, এইবারে এই রাবণ কে তখন উনি রিকোয়েস্ট করলেন যে আপনি এখানে আসুন, এসে আমার এই পুজোটাকে সম্পন্ন করুন। কিন্তু অনেকে বোধহয় এই ফ্যাক্টসগুলো জানে না, ছোটখাটো ফ্যাক্টস, মহারাষ্ট্র তো খুব জ্ঞানী গুণী, এনারা তো সবই জানবেন। কিন্তু তখন রাবণ একটা কন্ডিশন দিল, আমি আসব, আমি পুজো করব, কিন্তু সীতাকে আমি নিয়ে আসবো এখানে। কিন্তু সীতা কিন্তু না তো রামের চোখের দিকে তাকাবে, না ও মানে কি কোনো অঙ্গভঙ্গি কি এরকম কোনো সিগন্যাল দেবে যাতে করে এই হয় যে শি ইজ ইন ট্রাবল। সেই অবস্থায় ওকে ওখানে নিয়ে আসা হলো, এসে তিনি পুজো সম্পন্ন করলেন, সম্পন্ন করে তারপরে ফিরে গেল। ভাবুন কথাটা, মানে রাবণ যেহেতু শিবের পুজো, সে সেটাকে মানা করতে পারলো না, আর এদিকে রাম কিন্তু তাকেই বধ করতে যাচ্ছে না। সো ইন্টারেস্টিং। এইসব জিনিস আরো অনেক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে, আমি আপনাদের বলবো যদি সম্ভব হয়। এই বইটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। আর স্বামী মেধসানন্দের চক্করে আমাকে এই 1200 টাকার বই 500 টাকায় বিক্রি করতে হচ্ছে। খুব তাড়াতাড়ি আমি স্বামী সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছে আমি গিয়েছিলাম। সঞ্জীব চট্টোপাধ্যায় আমাকে এই বইটা দেখে পার্সোনালি হি ওয়াজ সো ইমপ্রেসড, আমার কাছে ভিডিও আছে তার। উনি বলেছেন যে আমি এই বইটা পড়লাম, পড়ে আমার উপরে একটা ঘর আছে, সেখানে আমার বাবার মানে স্মৃতি সবগুলো রাখা আছে, ওইটা আমি মন্দির হিসেবে ট্রিট করি। এই বইটা ওখানে তিনি ডিসপ্লেতে রেখেছেন। এর চেয়ে বড় পাওনা আমার কিছু নেই। আই এম এ ভিভিড রিডার অফ সঞ্জীব চট্টোপাধ্যায়। তো প্রথম বাচ্চা কালের থেকে আমি সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে খুবই, আর এখন তো তিনি সবই এইসব মঠ মিশনের ব্যাপারে লেখেন টেকেন, তো মানে এতভাবে আমি ইমপ্রেস ছিলাম। যাই হোক, এই ছোট্ট কথা বলে আমি আমার ইয়ে করি, আর আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি সাগর তীরে এই গ্রন্থের গ্রন্থকার শ্রী অরূপ হালদার মহাশয় এই গ্রামেরই ভূমিপুত্র। তিনি নিজের হাতে তুলে দিলেন তার এই অমূল্য সৃষ্টি পূজনীয় মহারাজ এবং অতিথির কাছে। এরপর স্বাগত ভাষণ প্রদান করবার জন্য বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের সম্মাননীয় সম্পাদক শ্রী শোভন হালদার মহাশয়কে মঞ্চে আহ্বান করছি স্বাগত ভাষণ রাখবার জন্য আজকের ধর্মসভার। শ্রী শোভন হালদার। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগজ্জননী মা সারদা দেবী, যুবনায়ক স্বামী বিবেকানন্দ ও রাজা মহারাজার চরণে আমি আমার আভূমি প্রণাম নিবেদন করছি। আজ পঞ্চম বর্ষ বাৎসরিক উৎসবে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সকলের বড় মহারাজ শিক্ষাকুলিন্দাম রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ আজ আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। মহারাজের একটা সুপ্ত ইচ্ছা ছিল, আমরা শুনেছি বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের মূল কেন্দ্রে আসি, একবার অন্তত শাখা কেন্দ্রে আসব। আজ সেই সুযোগ হয়েছে আমাদের ওনার পদধূলি এই প্রাঙ্গণে পাওয়ার জন্য। ওনাকেও আমি আমার আভূমি প্রণাম নিবেদন করি। আমি এই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বামী পরার্থানন্দজি মহারাজ এসছেন, তিনিও রামকৃষ্ণ মঠ মিশন থেকে এসছেন শিখরাকুলিন গ্রাম থেকে। তার চরণেও আমি ভূলুণ্ঠিত প্রণাম নিবেদন করি।
প্রতি মাসে উনি বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমে পাঠচক্রে আসেন। ওনার মুখনিসৃত বাণী, ঠাকুরমা স্বামীজির বাণী আমরা শুনে ধন্য হই। আমরা আজ পাশে পেয়েছি, সত্যি প্রাণ ভরিয়ে দিয়েছেন যিনি। তার বৈদিক গানের মধ্যে দিয়ে, স্তোত্রের মধ্যে দিয়ে শুরুতেই অনুষ্ঠানের সুর যিনি বেঁধে দিয়েছেন, সেই বারাসাত রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ। ওনাকেও আমি আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক, অয়নদা কিছুক্ষণ আগেই বলেছেন, সব বিষয়ে যিনি আমাদের পরামর্শ প্রদান করেন, এগিয়ে চলার অনুপ্রেরণা দেন, সেই প্রশান্ত চৌধুরী মহাশয়, উত্তর 24 পরগনা ভাব প্রচার পরিষদ প্রখণ্ড 1-এর আহ্বায়ক, যার সাথে নিত্য যোগাযোগ আমাদের রয়েছে। তার অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলি, তাকেও আমি আমার নমস্কার ও শ্রদ্ধা জানাই। মঞ্চে উপস্থিত আছেন বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম তথা লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের সভাপতি মাননীয় শ্রী দুর্গাপদ ভট্টাচার্য মহাশয় এবং মনোরঞ্জন রায় মহাশয়। এই বয়সেও ঠাকুরের কাজে এত নিবেদিত প্রাণ দুজন মানুষকে আমাদের সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের চরণেও আমি আমার নমস্কার এবং শ্রদ্ধা নিবেদন করি। আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যে ভক্তমণ্ডলী, যাদের ছাড়া এই অনুষ্ঠান অসম্পূর্ণ, যাদের উৎসাহ উদ্দীপনা আজকে আমরা সকালবেলায় পরিক্রমায় দেখেছি, তাদেরকে অনুষ্ঠানে আমি নত মস্তকে স্বাগত জানাই। আজ এক মহা আনন্দের দিন। সারা বিশ্বে পালিত হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিনের উৎসব। ভক্তমণ্ডলীরা সিদ্ধান্ত নিয়েছিল আজ এই প্রাঙ্গণে যুবনায়ক স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখেছিল। আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তদের উৎসাহ উদ্দীপনা সাহায্য এই কাজ করতে সহায়তা করেছে। আমি বিশেষভাবে এই মূর্তি স্থাপন প্রসঙ্গে মাননীয় শ্রী অরূপ হালদার মহাশয়, মাননীয় শ্রী শশাঙ্ক সরকার মহাশয় এবং যারা দিনরাত এক করে এই মূর্তি স্থাপনা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে এই কাজটা সম্পন্ন করেছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমরা বোধহয় আজ বেশি সময় আমি নেব না, কিন্তু রাজাধিরাজ স্বামী বিবেকানন্দ যে রাজ সিংহাসনে বসে রয়েছেন, চোখ মেলে সকলের দিকে দেখছেন, বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের ভক্তদের যে এক সুপ্ত ইচ্ছা সেবাশ্রমকে ছোট্ট বেলুড় বানানোর, মনে হয় তিনি আজ বসে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এসে গেছেন। বলছেন, অ্যারাইজ, অ্যাওয়েক and stop not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। মানুষের উৎসাহ ধীরে ধীরে বাড়ছে। আস্তে আস্তে আমরা একের পর এক সেবা কার্যে এগিয়ে চলেছি। বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের মূল কেন্দ্র তথা এই শাখা কেন্দ্র ধীরে ধীরে সেবা কাজে এগিয়ে চলেছে। পরার্থানন্দজি মহারাজ এসেছিলেন কিছুদিন আগে। আমাদের দুর্গাপূজার সপ্তমীতে যে মাতৃবন্দনা অনুষ্ঠান হয়, সেই সাথে সাথে আমাদের ইতিমধ্যেই চালু হয়েছে সিস্টার নিবেদিতা ড্রেস ব্যাংক। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে পোশাক বাড়িতে পরেন সে পোশাক অযথা নষ্ট করবেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যাদের প্রয়োজন সেই মানুষদের কাছে পৌঁছে দেব। তার জন্য তৈরি হয়েছে সিস্টার নিবেদিতা ড্রেস ব্যাংক। আমরা 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে এই প্রথম সেবাশ্রমের সেবা কার্যকে আরো এগিয়ে নিয়ে যেতে চালু হচ্ছে প্রথম বর্ষ রক্তদান উৎসব। আপনাদের কাছে অনুরোধ, যেভাবে প্রতিটা অনুষ্ঠানে আপনারা পাশে থাকেন, সব অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যান। 12 তারিখের অনুষ্ঠান তথা আজকের অনুষ্ঠানকেও এগিয়ে নিয়ে যাবেন। মূর্ত করুন স্বামীজির সেই বাণী, দেয়ার ওন লিভ হু লিভ ফর আদার্স। তারাই বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে। সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এবং মহারাজদের চরণে প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
কথা যার প্রাণকেন্দ্রে আছেন আমাদের ত্রিমূর্তি ঠাকুর মা স্বামীজি, বিশেষত স্বামীজি অপূর্ব শব্দচয়নে অসাধারণ বাগ্মিতায় সেই বাণী উপস্থাপন করলো আমাদের ছোট ভাই শোভন হালদার। পোশাকি ভাবে বলতে গেলে বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের তিনি সম্পাদক। আমাদের বাদুড়িয়ার ভূমিপুত্র পূর্বাশ্রমে যিনি আজ জাপান, সেখানকার নিপ্পন বেদান্ত কিয়োকাই সেই সংস্থার অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী শ্রীমৎ স্বামী বেদশানন্দজি মহারাজ। ব্যক্তিগতভাবে আমি তার ছাত্র। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে মহারাজ আমাদের প্রিন্সিপাল ছিলেন। কিছুকালের জন্য অবশ্য তিনি চলে গেলেন গোলপার্কে। তারপর আমরা পেয়েছিলাম শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজকে। তাকে খুব স্মরণে আসছে আজকে আমাদের। তিনি যে স্বপ্ন দেখেছিলেন বাদুড়িয়ার মাটিতে ঠাকুর মা স্বামীজির বাণী, তাদের জীবন, তাদের শিক্ষা প্রসারিত হবে, তা এগিয়ে চলেছে। সেই স্বপ্নের একটি বাস্তবায়ন আজ আমরা দেখলাম। মহারাজ সেই সুদূর জাপান থেকে যে আশীর্বাণী পাঠিয়েছেন সেটি পাঠ করবার জন্য আমি অনুরোধ করছি আমাদের সেবাশ্রমের সভাপতি শ্রী দুর্গাপদ ভট্টাচার্য মহাশয়কে, প্রেরক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মেধোসানন্দজি মহারাজ, অধ্যক্ষ নিপ্পন বেদান্ত কিয়োকাই, জাপান। রয়েছেন আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ, তার চরণে অভিনন্দন করছি। প্রধান অতিথি শ্রীমৎ স্বামী পরম পূজ্যপাদ পরার্থনন্দজি মহারাজ, এবং রয়েছেন বিশিষ্ট অতিথি বারাসাত মঠের শ্রীমৎ স্বামী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, রয়েছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা পাটমান ভাব প্রচার পরিষদের আমাদের শ্রদ্ধা দাদা প্রশান্ত চৌধুরী মহাশয়। তাদের সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং নমস্কার। শ্রীমৎ স্বামী মেধোসানন্দজি, যার সম্পর্কে একটু আগেই আমাদের পুত্রবাদ অয়ন পরিচয়টা দিয়েছেন, আমাদের বাদুড়িয়ার ভূমিপুত্র। তার সঙ্গে আমারও দু একবার কথা হয়েছে এবং হয় জাপানে। উনি আছেন এখন। তো উনি আমাদের এখানে তো আসতে পারেন না, আমরা ওখানকার মূল কেন্দ্রের জন্য ওনার কাছে অনুরোধ করেছিলাম। সামনে আমাদের ওখানে উৎসব রয়েছে এবং মন্দির উদ্বোধন আপনারা শুনেছেন। তা উনি সেখানেও ওই বলতেন যে ভার্চুয়ালি আমি ভাষণ দেব, কিন্তু যেতে পারবো না ওই সময়। এখানেও ঠিক তাই, উনি একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেই বার্তাটি আমি পাঠ করছি। তার আগে ঠাকুরকে প্রণাম। স্থাপকায় সর্বর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় জননী শরণং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মতায় শ্রীপাদ নমামি নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী কালিন্দী শূন্যকামে মাধবন ক্লারত ব্রহ্মানন্দ মহস্তভ্যাম সদ্গুরু লোকনায়ক। আমি শুভেচ্ছা বার্তাটি পাঠ করে শোনাচ্ছি। নিপ্পন বেদান্ত কিয়োকাই, বেদান্ত সোসাইটি অফ জাপান, এ ব্রাঞ্চ অফ দি রামকৃষ্ণ মিশন। তারপরে যে কিছু জাপানি ভাষা ইংরেজিতে লেখা আছে, আমি হয়তো উচ্চারণ করতে পারবো না, ঠিক মতনটা পাঠ করছি না। আমি সরাসরি শুভেচ্ছা বার্তা পাঠ করে আপনাদের কাছে শোনাচ্ছি। বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের শাখা লক্ষ্মীনাথপুর আশ্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত শ্রীযুক্ত অরূপ হালদারের মাধ্যমে জানতে পারলাম যে লক্ষ্মীনাথপুর আশ্রমের প্রতিষ্ঠা দিবসে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের একটি মূর্তি স্থাপিত হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলেই অভিনন্দনযোগ্য। কয়েক বছর আগে একবার আমার ওই আশ্রমের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। তখন এই আশ্রমকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে
যে স্বতঃস্ফূর্ত আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার প্রকাশ দেখেছিলাম তা বিশেষ উল্লেখযোগ্য। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রীমৎ স্বামী বিবেকানন্দের আদর্শকে অবলম্বন করে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই আশ্রম গ্রামবাসীদের এক আদর্শ জীবন তথা একতা, সততা, প্রীতি, শান্তি, আনন্দ, জ্ঞান ও কর্মমুখর জীবনের প্রেরণাস্থল হয়ে উঠুক, এই আমাদের আন্তরিক প্রার্থনা। স্বাক্ষর স্বামী বিবেকানন্দ, বেদান্ত সোসাইটি অফ জাপান, 2রা নভেম্বর 2025। মহারাজের শ্রীমৎ স্বামী মেধসানন্দজি মহারাজ তার আশীর্বাদী পাঠিয়েছেন। আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা তাকে আভূমি প্রণতি জানাই। এরপর আমরা সরাসরি পূজ্যপাদ সভাপতি মহারাজ তার অনুমতিক্রমে আমরা ধর্মসভার মূল পর্বে প্রবেশ করছি। আজকের ধর্মসভার বিশেষ অতিথি শ্রী প্রশান্ত চৌধুরী, আহ্বায়ক উত্তর 24 পরগনা 1 রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, আহ্বায়ক স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন জেলা সমিতি উত্তর 24 পরগনা এবং সহ সভাপতি ভাব প্রচার যুব পরিষদ শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়। তিনি আজকে ধর্মসভার সূচনা লগ্নে তিনি বক্তব্য রাখবেন। শ্রী প্রশান্ত চৌধুরী। জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োসিত্বা প্রণমামি মুহুর্মুহু। ভবসাগরের কান্নারে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎ জননী শ্রী শ্রী মা শারদা দেবী, জগৎ বিজয়ী তথা নর নারায়ণের পূজারী স্বামীজি শ্রী চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। গভীর শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি যিনি আজকের এই ধর্মসভার সম্মানীয় সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজের শ্রী চরণে রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজ, রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ। দুজন মহারাজকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। আজকের এই শুভ দিনে যারা বিভিন্ন প্রান্ত থেকে ভগবানের গুণকীর্তন শ্রবণ করবার জন্য সমবেত হয়েছে, আপনাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন তৎসহ নমস্কার নিবেদন করি। আজকের এই শুভ দিনে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের একটি মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। উদ্বোধক হিসাবে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ উপস্থিত থেকে তার শুভ সূচনা করেছেন। মনে করি আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেরকে কেন্দ্র করে তার কয়েকজন অন্তরঙ্গ পার্ষদ একদিন বসে আলোচনা করছেন। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ঠাকুরের অসীম শক্তি, যে শক্তি বলে
আমাদের নরেনকে তথা নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দে পরিণত করে দিয়েছেন। ঠিক সেই সময়ে এসে হাজির হলেন যার মূর্তি আজকে প্রতিষ্ঠা হয়েছে, স্বামীজি। তিনি এই আলোচ্য বিষয় শুনতে পেয়েছেন। আমরা হলে গর্ববোধ করতাম, আনন্দ প্রকাশ করতাম, কিন্তু এই আনন্দের সাগরে ডুবে থাকা সেই স্বামীজি বলছেন, তোমাদের এই ধারণা স্বামীজি নরেন্দ্রনাথকে বিবেকানন্দে পরিণত করে দিয়েছে, এটুকুই তোমরা বুঝতে পারলে? তোমাদের ধারণা নেই। যদি ঠাকুরের দৃষ্টি যদি কোথাও পড়ে, রাস্তার পাশে যে নুড়ি পাথরগুলি রয়েছে, এই পাথরগুলিও সোনায় পরিণত হতে পারে। স্বামীজির এই কথা শুনে সেদিন তার গুরু ভাইরা বুঝতে পেরেছিলেন। আমরা ঠাকুরকে বুঝতে পেরেছি, কিন্তু আমাদের মনে আমাদের চেয়েও অনেক বেশি ভেতরে সেই ভাবের ভাবুক হয়ে ঠাকুরকে বুঝতে পেরেছেন। তাই আজ নরেন আমাদেরকে সুন্দর একটি শিক্ষা দিয়ে গেলেন। তো আজকের এই শুভ দিনে অখ্যাত গ্রামের অশিক্ষিত একজন যুবক, আপনারা দেখবেন ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে যার পড়াশোনা একেবারে কম ছিল, নামটিও হচ্ছে অদ্ভুতানন্দ স্বামী। তার জীবনটিও অদ্ভুত। পড়াশোনা বিশেষ একটা জানতেন না, অথচ এই মানুষটি গুণে ভরা, আধ্যাত্মিক জগতের যেন শীর্ষ পর্যায়ে তিনি পৌঁছে গেছিলেন। তার জীবনী লিখবার জন্য যেমন ঠাকুরের জীবনী লিখতে শুরু করেছিলেন আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ। ঠাকুর বুঝতে পেরেছিলেন না যে তারক শুরু করেছে, আমার জীবনী লেখা বলছে না, এই কাজটি তোমার জন্য নয়, যার কাজ সে করছে। আমাদের মাস্টার মহাশয় নির্ধারিত। ঠাকুর তাই বলতেন, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব তার ইচ্ছা অনুসারে হচ্ছে। সেদিন থেকে স্বামী শিবানন্দজি মহারাজ তার লেখা বন্ধ করে দিয়েছিলেন। তো স্বামী অদ্ভুতানন্দজি মহারাজকে কেন্দ্র করে যখন চেষ্টা করা হচ্ছিল তার জীবনী লেখার জন্য, তিনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন, আমার জীবনে লিখতে গিয়ে তোমরা যে অমূল্য সময় নষ্ট করবে, সেই সময়টুকু আমাদের প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী, তাকে জানবার জন্য তোমরা চেষ্টা করো, তাতে তোমাদের জীবন সার্থক হবে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ তাই বলতেন, আমাদের জীবনে সেই দিনটি হচ্ছে সুদিন, যে দিনটিতে আমরা ঈশ্বরের গুণকীর্তন করি, আমরা তাকে স্মরণ মনন করি। আর সেই দিনটি হচ্ছে দুর্দিন আমাদের কাছে, যে দিনটিতে আমরা ঈশ্বরের গুণকীর্তন করি না, তাকে স্মরণ মনন করি না। বাবুবিয়া সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখা যে আজকের আয়োজন, এই আয়োজনে সাড়া দিয়ে যারা আপনারা এখানে উপস্থিত আছেন সকাল থেকে, আমার মনে হয়
আজকের দিনটি আমাদের সবার কাছে সুদিন, কারণ এই আশ্রমের মাধ্যমে আমরা তার গুণকীর্তন শ্রবণ করার সুযোগ পাচ্ছি। আর ঠাকুরের যেহেতু আপনারা ভক্তরা আছেন, ভক্তদের কথা বলতে, ভক্তদের এই শ্রীরূপগুলি দর্শন করতেও ভীষণ আনন্দ হয় আমার। আমাকে অনেকেই বলে জেলার বিভিন্ন, তাই আজকের এই সুদিনে আমার কাছে আজকের দিনটি সুদিন। তো সেরকম একজন ভক্তের কথা বলি, যেহেতু আপনারা ভক্ত, তাই এই ভক্ত সমাবেশে আপনারা এসেছে। নবগোপাল ঘোষ মহাশয়ের নাম আপনারা শুনেছেন, তিনিও আসতেন, তবে তিনি একজন সুচিন্তক ছিলেন। কেন? আমরা অনেক সময় করি কি, কোনো ধর্মসভায় বা ভালো কোনো একটি অনুষ্ঠানে সরাসরি আমরা যাই, আমরা সস্ত্রী গিয়ে উপস্থিত হই না। সেই পরিবারটি সুখী পরিবার, যে পরিবারটিতে আধ্যাত্মিক চর্চা রয়েছে। সেটা আমার কথা নয়, 80 দশকে সারা ভারতবর্ষের যে সংবাদপত্রগুলি ছিল তখন, সব সংবাদপত্রে যারা সম্পাদক ছিল তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। বিষয়টি ছিল যে এই ভারতবর্ষের সবচেয়ে সুখী পরিবার কোনটি। তাদের বিপরীতে জানা যায় সেই পরিবারটি সুখী পরিবার, যে পরিবারটিতে আধ্যাত্মিক চর্চা রয়েছে। তাই এই আধ্যাত্মিক চর্চায় মনোনিবেশ করবার জন্য এই নবগোপাল ঘোষ মহাশয় তার সহধর্মিণীকে সাথে নিয়ে ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বরে আসতেন। ওই ছোট্ট ঘরটিতে, ঘরটি ছোট্ট হলে তখনকার দিনের অসাধারণ যারা ব্যক্তি ছিলেন তারা আসতেন ঠাকুরের সান্নিধ্য লাভ করবার জন্য। তারা ঠাকুরের সান্নিধ্য লাভ করে তারা আনন্দ নিয়ে যেতেন। এক মুহূর্তের জন্য তিনি কাটাচ্ছেন, এবং দেখেছি ঠাকুরের সান্নিধ্য লাভ করবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছে। এমন ভক্ত এসেছে আপনারা জানেন, বাড়ি থেকে বেরিয়েছে তিনি আত্মহত্যা করবেন, কিন্তু সেই আত্মহত্যা করবেন বলে যে মানুষটি বাড়ি থেকে বেরিয়ে এসেছে তার স্ত্রীকে এক আত্মীয়ের বাড়িতে রেখে তিনি বেরিয়ে পড়েছেন আত্মহত্যা করবেন। কিন্তু এসে হাজির হয়েছেন ওই ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বরে পুণ্যতীর্থ দক্ষিণেশ্বরে ঠাকুরের সেই স্ত্রী ঘরের সামনে এসে হাজির হয়েছে। দেখতে পাচ্ছেন সেখানে ভগবত প্রসঙ্গ হচ্ছে। সবাই মহা আনন্দে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সেই ভগবত প্রসঙ্গ শ্রবণ করছে। তাই মা বলছেন যে আত্মহত্যা করবে বলে বাড়ি থেকে বেরিয়েছে, সেও ঠাকুরের সান্নিধ্য লাভ করে ভগবত প্রসঙ্গ শ্রবণ করে যখন বেরিয়ে আসছে, মা কিভাবে দেখছেন সেই ছোট্ট ঘরটির সামনে গিয়ে সদা দাঁড়িয়ে থেকে সেই ভগবত প্রসঙ্গ শ্রবণ করার মতো বলছে আমার সেই সৌভাগ্য হয়নি। ওই দরমার ফাঁক দিয়ে ভগবত থেকে দেখতুন যে না, যে মানুষটি আত্মহত্যা করবে বলে এসেছে সেই মানুষটি হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছে। এই ছিলেন আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাই নবগোপাল ঘোষ মহাশয় স্বস্তিক আসতেন ঠাকুরের কাছে। ঠাকুর দীক্ষা দেওয়ার জন্য, মন্ত্র দীক্ষা দেওয়ার জন্য তিনি চঞ্চল হয়ে ওঠেনি। শুধু বলেছিলেন নবগোপাল যখন বলছে আমার কি হবে, কিভাবে আমি সঠিক পথের সন্ধান পাব, ঠাকুর দিশা দিচ্ছেন, কারণ তিনি দিশারই ছিলেন। তিনি বলছেন আমি দেখলাম, আমি বললাম শুধু। ঠাকুর যখন বলছে যে দিবানিশি ঈশ্বরের গুণকীর্তন করো, এটাই তোমার হবে। ফিরে গেলেন 100% বিশ্বাস নিয়ে। ঠাকুর বলেছেন মানে এই পথ সঠিক পথ। বাড়ি ফিরে গিয়ে দিবানিশি
সুযোগ পেলেই তার গুণকীর্তন করছেন। 3 বছর অতিক্রান্ত হল, তিনি আসেন না দক্ষিণেশ্বরে। হঠাৎ ঠাকুরের মনে পড়ে গেল, আরে সেই তুই একবার আসলো, সে তো আর আসতে না। সংবাদ পাঠানো হলো দক্ষিণেশ্বরে আসার জন্য। নবগোপাল ঘোষ মহাশয় যখন সংবাদদাতার কাছ থেকে জানতে পারলেন ঠাকুর ডেকেছেন, মহানন্দে 2 হাত তুলে তিনি বলছেন, ঠাকুর ডেকেছেন আমাকে দক্ষিণেশ্বর। ছুটে গেলেন স্বস্তি। বলছে এতদিন পরে আসতে হয়, এই শব্দটি ঠাকুর বারবার ব্যবহার করতে। আর 2টি শব্দ আমি তো মনে করি যেন জাদু ছিল, আবার এসো। তো সেদিন আসার পরে বলছে এতদিন পরে আসতে হয়। যদি সুখী পরিবার হয়, শ্রীরামকৃষ্ণ পরিবারের প্রতিজন সদস্যই কিন্তু ওই আধ্যাত্মিক জগতের একজন প্রতীক হয়ে উঠতে পারে। তার প্রমাণ হচ্ছে এই নবগোপাল ঘোষ মহাশয়ের একটি সন্তান ছিলেন। আমাদের রানীমা যেমন তার পিতৃদেব মাতৃদেবী কিভাবে তিলক ধারণ করতেন দেখতে, তিনিও শিখেছিলেন সেইভাবে। আর নবগোপাল ঘোষ মহাশয়ের এবং তার স্ত্রী সকাল বিকাল যখন ঈশ্বরের আরাধনায় মত্ত হয়ে আছে, ছোট্ট সন্তানটি দেখতে শুরু করেছে। আর সে পরবর্তীকালে ওই মৃদঙ্গ বাজানো শুরু করেছে। আর মৃদঙ্গের বলে নাকি সেই বলে উঠত শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ। এই হচ্ছে সুখী পরিবার। আর শোনা যায় সেই সন্তানটি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী ছিলেন, যার নাম স্বামী অম্বিকানন্দ। আজকের শুভ দিনে পূজনীয় মহারাজেরাই আসলে বলবেন, আমি শুধু আপনাদের কাছে প্রার্থনা করি, আমাদের এই জেলাটি পবিত্র জেলা। কারণ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমাদের এই আশ্রমের প্রায় কাছাকাছি জায়গায় জন্মগ্রহণ করেছে। স্বামী শিবানন্দজি মহারাজ আর কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পাই বারাসাতে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। আমাদের এই জেলাটিতে ভাবুন তো, তারা জন্মগ্রহণ করেননি। মহাপ্রভু গুরুদেব এসেছিলেন, গুরুদেবের স্থান দর্শন করবার জন্য স্বয়ং মহাপ্রভু এসেছিলেন হালি শহর। তাই আমাদের এই জেলাটি পুণ্যভূমি, আমরা এই পুণ্যভূমিতে বসবাস করি। আসুন, জীবনের যে সময়টুকু আমাদের বাকি রয়েছে, দেখবেন এখানে পঞ্চপ্রদীপ নিয়ে আসা হয়েছিল। এই পঞ্চপ্রদীপ ততক্ষণেই জ্বলবে যতক্ষণ ওই সৌতে আর ঘি থাকবে। প্রদীপের তেল থাকে, সৌতে থাকে, তেলটি যখন শেষ হয়ে যাবে, সৌতের ক্ষমতা শেষ হয়ে যাবে, তারপর সেটি প্রদীপটি নিভে যাবে। আমাদেরও আমরা একটি পর্যায়ে এসে সবাই হাজির হয়েছি। আরো কিছুদিন হয়তো এই পৃথিবীর বুকে আমরা ওই প্রদীপের মতো জ্বলতে থাকবো। প্রদীপ যেমন একদিন নিভবে, এটি অবধারিত। আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে। তো যাওয়ার আগে আসুন না, ঠাকুর যে সুন্দর একটি কথা বলেছেন, ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। কিছুটা হলেও এই জন্মে একটু এগিয়ে যায়। কথা দিয়ে এসেছিলাম পৃথিবীতে যাচ্ছি তোমার গুণ কীর্তন করবে, কথা রক্ষা করে। মহারাজদের সামনে কথা বলতে গিয়ে মাঝে মাঝে ভয় হয়। তো ছোট্ট একটি ঘটনা বলে শেষ করি। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে একটি কেস জমা পড়ে। সেখানে সেই সাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একজন উকিল বলছে গ্রামের মানুষ খুব সহজ সরল হয়, গ্রামে গিয়ে দেখা যেতে পারে। সত্যি গ্রামে এসে উকিল সহ সেই ব্যক্তি খুঁজে বেড়াচ্ছে। একজন ব্যক্তিকে পাওয়া গেল। বলছে আপনাকে আমি যা বলছি, যা প্রশ্ন হবে সেটিও বলছি, আর উত্তর যা হবে সেটিও আপনাকে শিখিয়ে দিচ্ছি।
তার বিনিময়ে আপনি 500 টাকা পাবেন। যথারীতি কেসের দিনে হাজির হয়েছে সেই সাক্ষী। ঠাকুরের পিতৃদেব কিন্তু প্রলোভনে পা দেয়নি, দেবের গ্রাম ছেড়ে কামারপুকুর চলে এসেছিলেন, কিন্তু এই সাক্ষী তা করেনি। ওই 500 টাকার জন্য গিয়ে হাজির হয়েছে। তখন সেখানে ওই উকিল প্রশ্ন করছে আর তিনি উত্তর দিচ্ছেন, বিচারক শুনছেন। 3টি প্রশ্ন করার কথা ছিল, 3টি প্রশ্নের পরেই উকিল বাবু 4 নম্বর প্রশ্ন করে বসেছে। আর উত্তরদাতা ওই 500 টাকা দিয়ে যাকে নিয়ে আসা হয়েছে তিনি বলছেন, কি হলো মহাশয়, শিখিয়ে দিয়ে আসলেন 3টি প্রশ্ন কি হবে, উত্তর কি হবে 3টি প্রশ্নের। সেই 3টি প্রশ্নের উত্তর প্রশ্ন করেছেন, উত্তরও দিয়েছি, 4র্থ প্রশ্ন কেন এটি তো আমার জানা নেই। আমার পক্ষে বলা সম্ভব হবে না। তিনি সেখান থেকে কাঠগড়ার থেকে নেমে সোজা বেরিয়ে চলে এসছেন গ্রামে। আমাদের ভূমিকা কিরকম জানেন? এরকম পূজনীয় মহারাজদের ভূমিকা আমার অভিভাবক স্বরূপ দীর্ঘদিন ধরে ওয়ার্ডে রামকৃষ্ণ মিশনে পেয়েছি, যা বলতেন তা করবার চেষ্টা করতাম। তাই আমার অবস্থা হচ্ছে ওনাদের কাছ থেকে মাঝে মাঝে যা কিছু শুনি একটু বলার চেষ্টা করি, এর চেয়ে বেশি কিছু বলার মতো ক্ষমতা আমার নেই। তাই আমারও এখানে বিরাম দিতে হবে। পূজনীয় মহারাজদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে এই আশ্রম কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই শুভ দিনে 2-4টি কথা সেই দিব্যকে নিয়ে বলার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মা স্বামীজির কাছে কামনা করি বিশ্বে শান্তি নেমে আসুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। যিনি বক্তা তিনি আমাদের অন্যতর বিশেষ অতিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বারাসত। মহারাজের সুললিত কণ্ঠে যে সঙ্গীত তা আমরা ইতিমধ্যেই আপ্লুত হয়েছি সেই সঙ্গীতের সুরে বাণীতে। এরপর মহারাজের কথা আমরা শুনব। আচ্ছা, অনুভূতিক্রমে অনুষ্ঠান সূচির একটু পরিবর্তন করছি। এরপর বক্তব্য রাখবেন আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিখরাগুলির গ্রাম, শ্রীমৎ স্বামী পরার্থানন্দজি মহারাজ। शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिरायाय विवेकानंद शूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। मंच उपविष्ट परम पूजनीय स्वामी अनंतानंद महाराज जी चरणे साष्टांग प्रणाम निवेदन करी। भातृप्रतिम भाई প্রাণেশ্বরানন্দ মহারাজকে আমার ভালোবাসা প্রীতি জানাই। আমাদের প্রশান্ত বাবু যিনি এই আহ্বায়ক আছেন তাকে আমার ভালোবাসা। আমাদের দুর্গাবাবু আছেন এবং সমস্ত যারা উপস্থিত ভক্তবৃন্দ। আজকে এই বিশেষ অনুষ্ঠানটি হচ্ছে বাৎসরিক উৎসব এবং স্বামীজির পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচন। অনেক দিনের এটা এখানকার মানুষের খুব ইচ্ছা যে স্বামীজির একটি পূর্ণ অবয়ব মূর্তি স্থাপন হোক। খুব শুভ ব্যাপার। আমি সেই মূর্তির সম্পর্কে একটু বলি, তারপরে এই স্বামীজির মূর্তি আমাদের কি প্রেরণার জায়গায়, আমরা এই মূর্তি দেখে কি প্রেরণা পাবো সেই সম্পর্কে 2-4টি কথা বলবো। মহারাজ খুব শরীর ভালো নেই, তাই আমরা সংক্ষিপ্ত করবো। এটি বলছেন যে ভারতের যে ঐতিহ্য বা সংস্কৃতি আমরা পাই সেই অনুসারে অনেক দেব দেবীকে পরম সত্যের প্রকাশ হিসেবে স্বীকার করা হয়েছে। আমাদের যে মূর্তিগুলো পরম সত্যের, যেটাকে সেই সত্যের প্রকাশকে আমরা দেব দেবী মূর্তির মাধ্যমে পেয়ে থাকি।
বা প্রতিটি দেবদেবী ঈশ্বরের এক একটি ভাবের অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী। প্রতিটি দেবদেবী ধারা মুনি ঋষিরা তারা যে তাদের সাধন মাধ্যম দিয়ে যে দৃষ্টি দিয়ে সেই পরম ঈশ্বরের এক একটা রূপ দর্শন করেছেন, সাকার রূপ, সেইগুলি এই বিভিন্ন আমাদের দেবদেবী মূর্তি হিসাবে বা প্রতিমা হিসাবে আমরা তাদের দিক থেকে আমরা পেয়েছি এগুলো। যার জন্য এখানে যে ঈশ্বরকে যে রূপে দর্শন করেছেন সেগুলি সাকার বিগ্রহ এই মূর্তি। তারপরে বিভিন্ন শিল্পী সেই মূর্তিগুলো আরো সৌন্দর্যায়ন করে আমাদের মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। এখন দেখুন এই স্বামীজি অসাধারণ একটি মূর্তি। এই মূর্তিটা এবার বলবেন এই স্বামীজির মূর্তি, স্বামীজি একদম তো শরীরধারী, হ্যাঁ, তাহলে এই মূর্তি কোত্থেকে? ঠাকুর দেখেছিলেন। ঠাকুর দেখেছিলেন এই স্বামীজিকে কোথায় না সপ্ত ঋষি। ঠাকুর নিজে বলছেন একদিন মন অখণ্ডের ঘরে চলে গেছেন। অখণ্ডের ঘরটা কি? সেখানে অন্য কোনো আকার নেই, জ্যোতি ঘন। সেখানে এমনি ঋষি মুনিরা যেতে ভয় পায়। সেই জ্যোতি ঘন থেকে তার মধ্যে থেকে 7জন ঋষি, সেই জ্যোতির কম্প্যাক্ট রূপ বলা হয়, সেই 7জন ঋষি বসে আছেন। আবার সেই জ্যোতির মধ্যে থেকে একটা ছোট্ট বালকের রূপ ধরলেন, ধরে একজন যিনি প্রধান ঋষি তাকে জড়িয়ে ধরলেন এবং তিনিও মুচকি হাসলেন। এটা বলতে গিয়ে স্বামীজি বলছেন এই যে স্বামীজির মর্তে আগমন। হ্যাঁ, স্বামীজি এরকম মূর্তিধারী নন, তিনি সেই পরম সত্য। যার জন্য আমরা দেখেছি যে আমাদের এই মুক্তির কেন্দ্রবিন্দু হওয়া মূর্তিগুলি বিভিন্ন মানসিক সম্পন্ন ভক্তদের তৃপ্তি করে, আনন্দ দেয় এবং সেই পরমেশ্বরের দিকে আমাদের নিয়ে যায়। তাই এই মূর্তির সার্থকতা হচ্ছে এখানে। তাহলে আমরা এই যে আজকে স্বামীজির যে মূর্তি এই লক্ষ্মীনাথপুর গ্রামবাসী, লক্ষ্মীনাথপুর আশ্রমে প্রতিষ্ঠিত হলো, সেই পরম যত আমরা ধ্যান করবো স্বামীজি, সেই পরম সত্যের দিকে যাব। আমরা একজন আলোচনা করছিলাম, বলছেন আমাকে শুধু মা মনে হয়। আরে মা কি? মাকে তো জানতে হবে মা কি। মাকে শুধু ওই মূর্তিধারী? মা সেই অনন্ত রূপিণী। তাহলে তিনি যদি একটা কেবলমাত্র মূর্তিধারী হতেন তাহলে তিনি ছোট্ট একটা সীমার মধ্যে আবদ্ধ হতেন। মা তো তার বিশ্বজনীন হতে পারতেন না। মা সেই অনন্ত রূপিণী, তিনি বিশ্বের সমস্ত জায়গায় তিনি বিরাজিত হয়ে আছেন। এবার দেখুন মাকে আমরা কিভাবে দেখবো। মাকে আমরা ওইভাবে দেখেছি যে মা সেই পরম সত্যের প্রকাশ স্বরূপী, তিনি এই আমাদের লালিত পালিত করছেন। এছাড়াও আমরা দেখেছি স্বামীজির পিছন দিকে চলে যাচ্ছে একটা বাণী আছে। স্বামীজি নিজে বলেছিলেন আমি অশরীরী বাণী। দেখুন স্বামীজি আমরা এই মূর্তিকে অবলম্বন করে সেই অমূর্তের বিমূর্ত যাকে বলা হয় সেই মূর্তির দিকে যাব। তিনি বলেছেন আমি অশরীরী বাণী। এখন দেখুন আমাদের ঋষি মুনিরা সেই প্রাচীনকালে তারা 4টে মহাবাক্য আমাদের সামনে উপস্থাপিত করেছিলেন। এক একটা বেদের এক একটা মহাবাক্য, যেমন অহম ব্রহ্মাস্মি, অয়ম আত্মা ব্রহ্ম, সর্বম খালিদম ব্রহ্ম, হ্যাঁ, প্রজ্ঞানম ব্রহ্ম। এই যে 4টে বেদ থেকে 4টে মন্ত্র, মহামন্ত্র। আর স্বামীজি বলছেন আমি সেই অশরীরী বাণী। এর মধ্যে কোথাও তফাৎ নেই, এটাও মহাবাক্য। বলছেন দেখুন প্রাচীনকালে ঋষিরা যে সত্য উপলব্ধি করেছিলেন তা তাদের আপ্তবাক্যের মাধ্যম দিয়ে আমরা পাই। এবার দেখুন প্রশ্ন হচ্ছে এই যে আমি অশরীরী বাণী স্বামীজি বললেন, তাহলে এখানে আমিটাকে এখানে বলছেন ঠাকুর বলেছেন আমিকে জানলে ঈশ্বরকে জানা হয়ে যায়। আমিকে যদি কেউ জানে, ঠাকুর যে আমি, তাও ঠাকুরের যে আমি সেটা হচ্ছে পাকা আমি, আর আমাদের যে আমি সেটা হচ্ছে কাঁচা আমি। অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত হচ্ছেন ঠাকুরের আমি, আর আমরা যে ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়ের মধ্যে আমি যে আমি সেটা হচ্ছে কাঁচা আমি। স্বামীজির সমস্ত জীবনটাই ছিল ইন্দ্রিয়ের অতীত আমি। সমস্ত জীবনটাই স্বামীজিকে আমরা পাই
তিনি ইন্দ্রিয় অতিগামী। আমরা কিন্তু এই যে স্বামীজির আবক্ষ মূর্তিতে, মানে আবক্ষ মূর্তি না, এটা পূর্ণাঙ্গের মূর্তি, হ্যাঁ, পাচ্ছি। এই মূর্তি থেকে আমাদের সেই ইন্দ্রিয়াতীতে যেতে হবে, ইন্দ্রিয়াতীত অবস্থায়, ইন্দ্রিয় মানে অতীত। এখানে বলছেন স্বামীজির সমস্ত জীবন ছিল ইন্দ্রিয়াতীত দিব্য অনুভূতি সম্পন্ন। তার বাণী আত্মার বাণী, অর্থাৎ আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, এটা হচ্ছে আত্মার বাণী। আমি অশরীরী বাণী, এটা হচ্ছে আত্মার বাণী। এখানে কোনো এই ইন্দ্রিয় মধ্যগত আমি নই। তাই এই মূর্তি আমাদের সেই ইন্দ্রিয় অতীতে নিয়ে যাওয়া একটা ধ্যান স্বরূপ পাওয়া যায়। অর্থাৎ স্বামীজিকে যদি আমরা ধ্যান করতে পারি, যার চিন্তা করতে পারি প্রতিনিয়ত, আমরা সেই অবস্থায় আমরা পৌঁছে যাব। তবে এটা আমাদের সাধন সাপেক্ষ, দীর্ঘ সাধন সাপেক্ষ। এখানে কোনো অলসতা নয়, হ্যাঁ, মানে অনন্ত ধৈর্যের সহকার আমরা যদি এই স্বামীজিকে চিন্তা করতে পারি, আস্তে আস্তে স্বামীজি আমাদের সেই পথ নিয়ে যাবে। স্বামীজি এই সাধারণ মানুষ, অনেকে ধর্ম সম্পর্কে অনেকে জানে না, যার জন্য স্বামীজি বিভিন্ন তার কাজ দিয়ে মানুষকে আস্তে আস্তে সেই ঈশ্বরমুখী করেন। আমরা যেমন পূজা আচ্ছা যাবতীয় যা কিছু সব ঈশ্বর, সেই অনন্তের অতীতের দিকে চলে যাওয়া, অনন্তের দিকে যাওয়া। তাই বলছেন স্বামীজি বলেছিলেন যে আমি এই অশরীরী বাণী, এই আমি বুঝতে গেলে প্রথমে আমাদের মনকে আমাদের কি করতে হবে, অর্থাৎ এই স্বামীজিকে বুঝতে গেলে বলছেন প্রথমেই আমার মনকে তীব্র সাধন সাপেক্ষ হয়ে কয়েক ধাপ উপরে তুলতে হবে। এই যে স্বামীজির মূর্তি স্থাপিত হলো, তাহলে আমরা যদি সাধন করি, সাধন করতে করতে এমন একটা অবস্থায় আমরা যাব যেখানে এই স্বামীজির সম্পর্কে আমরা তখন বুঝতে পারবো। তাই বলছেন দেখেন, নতুবা কোনো দিব্যানুভূতি আত্ম মহাপুরুষের মুখ থেকে জেনে নিতে হবে যে এই আলোক সাঁতার ক্ষমতা আমাদের নেই। স্বামীজি নিজে বলেছেন, স্বামী তুরীয়ানন্দ মহারাজজিকে, যে এই বিবেকানন্দ কি, এই বিবেকানন্দ কি করে গেল, আর একটা বিবেকানন্দ হলে সে জানতে পারতেন। তাহলে বুঝতে পারছেন তো স্বামীজি কোন পর্যায়ে, এই স্বামীজিকে বোঝা আমাদের মধ্যে ক্ষমতা নেই। তবে আমাদেরকে কৃপা করার জন্য তিনি এই মানব মূর্তি ধরে এসে আমাদের যাতে চালিত করতে পারে, ওই জন্য আমরা বলেছি অবতার যেমন আসেন, এই স্বামীজিও সেই শিবা অবতার। কেননা এখানে আমরা দেখেছি, বিশেষ করে ঠাকুর তো বলেছেন তিনি সেই সপ্ত ঋষির এক ঋষি। এবার শিবানন্দ মহারাজজি, তার একটা জীবনের ঘটনা আমরা বড়নগর মঠে বা সেই ভাঙা বাড়িতে পাচ্ছি। দেখছেন যে সেখানে সবাই শুয়ে আছেন, আর পাশেই শিবানন্দ মহারাজজি তিনিও শয়ন করে আছেন। হঠাৎ তার একটা আলোর আভাস তার নিদ্রা ভেঙে যায়। দেখছেন যে স্বামীজির জায়গায় একটা বিশাল মহাপুরুষ শুয়ে আছেন, এবং ছোট ছোট জ্যোতির এই ভৈরব তাকে ঘিরে পাহারা দিচ্ছেন। তিনি দেখে তো প্রথমে ভয় পেয়ে গেলেন, হ্যাঁ, সরে গেলেন, বলবো কার কাছে শুয়ে আছি, কোথায় ইনি। আমাদের শিবানন্দ মহারাজজি বলছেন স্বয়ং বিশাল এক পুরুষ, হ্যাঁ, তার দৃষ্টিতে দেখুন স্বামীজি কি। এইবারে দেখুন আমরা কার পাচ্ছি না, গিরিশবাবু তার মূল্যায়নে কি বলছেন স্বামীজির সম্পর্কে, বলছেন যে মা মহামায়া, আমাদের যেমন সব মা মহামায়া বিভিন্ন বন্ধনের দ্বারা আমাদের আবদ্ধ করে রেখেছেন, তার বন্ধন থেকে পার পাওয়া খুব কঠিন, খুব তাকে প্রার্থনা করতে হয়। ঠাকুর বলছেন না, সেই মা মহামায়ার কাছে প্রার্থনা করতে হয় যাতে এই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। এই গিরিশবাবু বলছেন যখন সেই মহামায়া স্বামীজির ওপর তাকে বাঁধনের জন্য জাল ছড়িয়ে দিচ্ছেন, তখন স্বামীজি এত বড় হয়ে যাচ্ছেন, মা মহামায়ার সেই বন্ধন জাল ছোট হয়ে পড়ছে। আবার সেম নাগ মহাশয়, তিনি গৃহভক্ত ছিলেন কিন্তু সন্ন্যাসীর বাড়া, তাকে বলেছিলেন, তিনি এত ছোট হয়ে যেতেন বিনয়, যে মা মহামায়া সেই জাল ফেলেও তাকে তুলতে পারতেন না। এই দুজন সম্পর্কে গিরিশবাবু অসাধারণ তার মূল্যায়ন। এবারে ভাবুন, সেই স্বামীজি তার এই মূর্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে,
এবং তাকে যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের কি হবে, আমরা সেই অনন্তের পথে যাব। আজ এই মূর্তির স্থাপনের এইটাই সার্থকতা। যখনই আমরা যে কোনো মূর্তি সেই আমাদের অনন্ত ভাবময়ের দিকে নিয়ে যাবে। ঠাকুর লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ মাঝি এক জায়গায় বলছেন অনন্ত ভাবময় ঈশ্বর। এখন স্বামীজিকে যেমন মাস্টারমশাই প্রথম বুঝতে পারেননি, কেননা স্বামীজি যখন এই কর্মযজ্ঞ আরম্ভ করলেন তখন মাস্টারমশাই বললেন ঠাকুর তো এইগুলো বলেননি। অর্থাৎ স্বামীজি ছিলেন সেই ব্রহ্মজ্ঞ মানুষ, তিনি এই যাকে বলে আমাদের এটা সমাধি, নির্বিকল্প সমাধিতে তিনি প্রবেশ করেছেন। মাস্টারমশাই তখনও প্রবেশ করতে পারেনি, তিনি ভক্তির পথটা ধরে রেখে দিয়েছেন, কিন্তু নির্বিকল্প সমাধি যায়নি। সেখান থেকে যখন তিনি ফিরে এলেন নির্বিকল্প থেকে, দেখছেন যে এই জগৎ সেই ঈশ্বর দ্বারা আবৃত। ঈশাবাস্য উপনিষদে আমরা পাই, ঈশাবাস্য ইদং সর্বম, সেই ভগবান এই জগৎ রূপে বিরাজিত। সেই জগতের দেখছেন, সেই দৃষ্টি দিয়ে স্বামীজি এই সেবা কাজ আরম্ভ করলেন বলেই আমরা ওই স্বামীজির মূল্যায়ন করা খুব কঠিন। এখানে হচ্ছে বিজ্ঞান পর্যায়ে, আমাদের বলছেন জ্ঞান থেকে বিজ্ঞান পর্যায়ে এখানে, ওই জন্য আমরা আমাদের সেই অবস্থা আমরা পৌঁছতে পারিনি। এই চেষ্টা করছে, এই যে বিভিন্ন কাজ কর্ম স্বামীজি যেগুলো আমরা পাচ্ছি সেগুলো চেষ্টা করছে আস্তে আস্তে আমাদের মনকে সেই অনন্তের দিকে নিয়ে যাওয়ার। সেই অনন্তের প্রতীক, অনন্তের চিহ্ন যাকে বলা হয়, সেটা হচ্ছেন স্বামীজি এই মূর্তি যত আমরা ধ্যান করব তত আমাদের মন আরো শান্ত হবে এবং আস্তে আস্তে আমরা ওই ক্ষুদ্র সীমা থেকে অসীমের দিকে চলে যাব, সাকার থেকে নিরাকারে চলে যাব। এটাই বলছেন অনুলোম আর বিলোম থেকে অনুলোমে চলে যাবে। ঠাকুরের কথায় আমাদের সেই অবস্থা আমাদের হোক, এই প্রার্থনা করি ঠাকুর কাছে, স্বামীজির কাছে, মায়ের কাছে, যাতে আমাদের কল্যাণ হোক আর এই মূর্তির সার্থকতা আমাদের জীবনে নেমে আসুক, এই প্রার্থনা করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা। জয় বাবা। স্বামী পরার্থানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিখরা কুলিগ্রাম, আমরা তাকে প্রণতি জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ আমাদের মধ্যে পেয়েছি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিখরা কুলিগ্রাম আশ্রমের সম্মাননীয় অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজকে। অত্যন্ত শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি আমাদের মধ্যে এসেছেন আমাদেরকে অনুপ্রাণিত করতে, তার আশীর্বাণী দিয়ে আমাদেরকে উজ্জীবিত করতে। মহারাজ আর কিছুক্ষণের মধ্যেই আসন ত্যাগ করবেন, তাই তার আগে তাকে আজকের ধর্মসভায় কিছু বলার জন্য আমি সানুনয় অনুরোধ করছি। শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ, সম্মাননীয় অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিখরা কুলিগ্রাম। निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदालिनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तन्नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तेभ्यं सद्गुरु लोकनायकः। योगानन्द प्रेमानन्दस्तान्ने वैयेत पार्षदः। रामकृष्णकथप्राणान् सर्वान्तान् प्रणमाम्यहम्। उपस्थित बादुरिया रामकृष्ण सेवाश्रमेर शाखा लक्ष्मीनाथपुरेर उपस्थित समस्त भक्तवृंद,
সমস্ত ভক্তবৃন্দ, এখানকার কর্মকর্তা, ভক্ত সবাইকে প্রীতি নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। ওর শরীরটাও তো সুবিধা হয় না, বেশি বসা পক্ষে মুশকিল আছে, তাই আমি আগেই বলে নিচ্ছি। অল্প দুটা কথা বলবো। এখানে উপস্থিত হয়েছি, খালি একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, স্বামীজির মন্দির, স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা, তার জন্য না। দেখি ভালো করে চিন্তা করে, তাহলে আমরা দেখতে পাবো এর পেছনে একটা অন্তর্নিহিত শক্তি কাজ করতে। কি? যে আমি সেই এক আধ্যাত্মিক পরিবার, একটা বৃহৎ পরিবারের, সংঘ পরিবার বলুন, শক্তি পরিবার বলুন, যাই করুন, আমরা তার সদস্য। খালি সদস্য বলে আমরা এখানে এসেছি না, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কিছু নেবার জন্য, কিছু শুনবার জন্য, আধ্যাত্মিক অনুপ্রেরণা নেবার জন্য। আমরা সকলে এসেছি স্বামীজির নাম করে, কিন্তু মূলে কিন্তু সেই শক্তি আমাদের অনুপ্রেরণা দিচ্ছে যে আমি সেই সংঘ পরিবারের একজন। আমাকে তিনি নিয়ে এসছেন, আমি কিছু শুনবো, কিছু আমার যদি কিছু ভেতরে থাকে, তাহলে আমি তার সঙ্গে আলোচনা করে আমি সেইটা তাদের দেব। এরা আজকে অনেক কাহিনী বলেছেন। আমার একটা খালি হঠাৎ বসে বসে মনে হচ্ছিল, আমরা কোথায় আছি, কার নামে? নাম তো ঠিক শ্রীরামকৃষ্ণ ছাড়া তো কিছু হবে না, কিন্তু একটা ছোট্ট ঘটনা আমার মনে হচ্ছিল বসে বসে। জানেন আপনারা সবাই, তবুও ঘটনাটা এরকম যে আমরা যখন ঠাকুর একদিন শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি এটাকে লিখছেন এরকম ভাবে যে তিনি কি করছেন, একদিন দেখেন যে কিছুদিন থেকে ঠাকুর রাজা মহারাজ কিছু বলে যাচ্ছেন, শুনে যাচ্ছেন, বলে যাচ্ছেন, শুনে যাচ্ছেন। তখন এরা ভাবছেন এটা কিরকম জিনিস। রাজা বলছেন আর রাজা শুনে যাচ্ছেন, ঠাকুর বলে যাচ্ছেন। ঠাকুর বলছেন আর রাজা মহারাজ শুনে যাচ্ছেন। এইরকম করে করে দিন চলছে। কিছুদিন পর একদিন ঠাকুর রাজা মহারাজকে জিজ্ঞেস করছেন যে তার মধ্যে কথাবার্তা হচ্ছে। রাজা মহারাজকে তার গুরু ভাইরা জিজ্ঞেস করছেন তুই কি বলিস, কি কথা শুনিস? তখন বলছেন যে আমি ঠাকুর আমাকে এইরকম বলেছেন। বলছেন রাজার রাজবুদ্ধি আছে, এ একটা বৃহৎ একটা পরিবার চালাতে পারে। রাজবাড়ি নয়, এই একটা যে জমির, বিরাট জমির মালিককে সে সুন্দর করে গড়ে তুলে নিয়ে যেতে পারে। যখন বলেছেন তখন স্বামীজি বলছেন ঠিক বলেছিস, তাহলে সে তো আমাদের রাজা।
এই যে রাজা যাকে শ্রীরামকৃষ্ণ নিবেদন করে গেছেন আমাদের জন্য, আর আমরা দয়া করে রাজা মহারাজ আমাদের স্থান দিয়েছেন। এই বলছিলাম যে আমরা সেই অনুভূতি নিয়ে এখানে এসেছি বক্তৃতা শুনতে নয়, বক্তৃতা দিতে নয়, এসেছি অন্তরের ভাব নিবেদন করতে। স্বামীজি বলছেন ঠিক বলেছে, আজ থেকে তার নাম হবে রাজা। সেই দেখুন রাজা মহারাজের স্বপ্ন সব ধীরে 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 প্রস্ফুটিত হচ্ছে। শিখরা, এইটাও তো শিখরা আগে একখানে বিরাট জমিদারের এক অংশ ছিল। এইখানে তিনি বসবেন, এইখানে তিনি লোককে তার ভাবে ভাবিত করবেন, ঠাকুরের ভাবে ভাবিত করবেন। সেইটার জন্যই আমাদের এই ধীরে 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 এতদিন অপেক্ষা করতে হয়েছে। ঠাকুর, মা, স্বামীজি তাদের আদরের রাখাল আমাদের জন্য নিবেদন করে গেছেন। এইসব এলাকাতে তিনি আমাদের জন্য তিনি রেখে গেছেন, আমরা যাতে ভবিষ্যতে মানুষ হই, মানুষের মতো। স্বামীজি চাননি খালি কাজ করো, স্বামীজি চাননি খালি বক্তৃতা মারো, তিনি চাইছেন যে তার ভাব, তার যে ইষ্টদেব শ্রীরামকৃষ্ণদেব, তার ভাবে আমরা যেন ভাবিত হই, আমরা যেন তার। আজকের এই দিনটা আপনারা এত কষ্ট করে কত বৎসর থেকে অপেক্ষা করে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার সত্যি কথা বলতে গিয়ে একজন বক্তৃতাতে বলছেন, আমার মাঝে মাঝে মনে হতো আচ্ছা এই তো একটু জায়গা, এখানে একটা হতে পারে না। তখন আমাদের সেনবাবু তিনি বলছেন মহারাজ এখানে হবে, আসতে একটু পরে হবে, আজকে আসতে ঠাকুরের আশীর্বাদে আর রাজা মহারাজের আন্তরিক ইচ্ছায় আমি বলবো, আপনারা কি বলবেন জানি না, ঠাকুরের বিশেষ কৃপা আর রাজা মহারাজের আপনাদের আমাদের সকলের রাখাল রাজ, তার ইচ্ছায় অনুপ্রেরণা, তার ভেতরের অনুপ্রেরণা আজকে আমরা এখানে সব তার নাম নিয়ে বসেছি। প্রার্থনা করব, তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করব কি না তিনি আমাদের এই আজকের দিনটার জন্য নয়, আরো ভবিষ্যতের সকলের জন্য তিনি আমাদের সেই পথে চালিত করুন, আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা মানুষ হতে পারি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। সর্দার জ্ঞান চর্চার উন্মুক্ত অঙ্গিনা বিবেকানন্দ শিক্ষাঙ্গন, তার উত্তরায় শ্রী জয়ন্ত রায় মহাশয় তিনি এসেছেন। তাকে পুষ্পস্তবক, একটি গ্রন্থ এবং মিষ্টান্ন দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। শিক্ষক শ্রী জয়ন্ত রায় মহাশয়, তাকে পুরস্কার দিচ্ছেন স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ এবং শ্রী প্রশান্ত চৌধুরী। মঞ্চে আহ্বান করছি শ্রী মিলন তরফদারকে। বিবেকানন্দ শিক্ষাঙ্গন জ্ঞান চর্চার উন্মুক্ত আঙিনা, এই আঙিনার যারা শিক্ষক শ্রী মিলন তরফদার, শ্রী মিলন তরফদার, মিলন ভাইকে আহ্বান করছি। শ্রী মিলন তরফদার
শ্রী অসিক মণ্ডল, শ্রী অসিক মণ্ডল, শ্রী সৌমেন রায়, শ্রী অসিক মণ্ডল, শিক্ষক শ্রী অসিক মণ্ডল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাকে বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখা কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। পরম পূজনীয় মহারাজ তার হাতে গ্রন্থ এবং পুষ্পস্তবক মিষ্টান্ন তুলে দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করছেন। শ্রী অসিক মণ্ডল বিবেকানন্দ শিক্ষাঙ্গনের সম্মাননীয় শিক্ষক। মঞ্চে আহ্বান করছি শিক্ষক শ্রী সৌমেন রায় মহাশয়কে। বিবেকানন্দ শিক্ষাঙ্গনের অন্যতম শিক্ষক শ্রী সৌমেন রায় শ্রী প্রশান্ত চৌধুরী এবং আমাদের পূজনীয় মহারাজ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ তারা তুলে দিচ্ছেন। এ আমাদের পরম সৌভাগ্য। এরপর মঞ্চে আহ্বান করছি বিথি মণ্ডলকে, শিক্ষিকা বিথি মণ্ডল, শিক্ষিকা বিথি মণ্ডল, শিক্ষিকা বিথি মণ্ডলকে আহ্বান করছি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমৎ স্বামী প্রাণেশ্বরানন্দজি মহারাজ এবং শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়। পুষ্পস্তবক, মিষ্টান্ন এবং একটি গ্রন্থ দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। আমরা এবার ধর্মসভার একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। মঞ্চে আহ্বান করছি বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের সম্মাননীয় সাধারণ সম্পাদক শ্রী হরিদাস কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। ধর্মসভার একেবারে শেষে আমরা উপনীত হয়েছি। মঞ্চে আহ্বান করছি শ্রী হরিদাস মণ্ডল মহাশয়, সম্মাননীয় সাধারণ সম্পাদক বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম। জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মে তয়ুষ্যা প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপস্থিত মহারাজগণকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত ভাব প্রচার পরিষদের আহ্বায়ক প্রশান্ত চৌধুরী মহাশয় এবং সামনে বসে আছেন সব ভক্তবৃন্দকে বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমাদের ভালোবাসা। মহারাজ একটা গান করেছেন কৃতজ্ঞতা স্বীকারের আগে। মহারাজ গান মহারাজ বলেছেন আমরা মায়ের ছেলে, তো আমরা মায়ের ছেলে না, সবাই মায়ের ছেলে মেয়ে, সবাই সবাই মায়ের ছেলে মেয়ে। আচ্ছা ঠিক আছে, এবার মেয়ে আমরা মায়ের ছেলে এবং আমরা মায়ের মেয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মা কাছে দীক্ষা নিয়েছেন এমন এক সন্তান ছেলে, সে কিছুদিন বাদে মায়ের কাছে এসেছে। এসে বলছেন, মা তুমি আমার দীক্ষা যে মন্ত্র দিয়েছ সে মন্ত্রটা তুমি ফেরত নাও, কারণ আমি মন্ত্র জপ করতে পারছি না। মা শুনছেন, ও বারবার বলছে মা আমার মন্ত্র তুমি ফেরত নিয়ে নাও। কিছুক্ষণ পরে মা বলল, আমি ছোট করে বলছি, অন্য করে না, মা বলছেন ঠিক আছে নীলু। যখনই মা এই কথাটা বলেছেন কিছুক্ষণ পরে ওনার সম্মুখ ফিরে আসলো। তখন কি মাকে বলছেন, জিজ্ঞাসা করছেন, মা তবে কি আমি রসাতলে গেলাম? মা বলছে কি? মা চেহারা তখন পাল্টে গেছে, শান্তশিষ্ট মা, মা চেহারা পাল্টে গিয়েছে। বলছে কি, এখানে যারা এসেছে বিধির শব্দ নেই যে তাকে রসাতলে নিয়ে যায়। এই হচ্ছে মা, আমাদের মা। সেই সঙ্গে উনি আরেকটা কথা বলেছেন, জম আমাদের ছুতে পারবে না, কিন্তু চালাকির দ্বারা কোনো আসল উদ্দেশ্য সফল হয় না। একটা গল্প বলি, এটা আমাদের ফেসবুকে একটা মহারাজের মুখ থেকে শোনা। একজন মানুষ মারা গেছে, যমদূত এসে তাদের নিয়ে গেছে। তা বিচার বিশ্লেষণ করে দেখা গেল তার পাপ এবং পুণ্য দুটোই সমান সমান। তখন যমরাজ তাকে বলছে যে তুমি 50 বছর স্বর্গে
আর 50 বছর নরকে থাকবে। এইবার তখন আমরা মানুষ, আমরা চালাক লোক, আমরা তখন উনি মানুষকে বলছেন তাহলে আমি আগে স্বর্গ নরক দেখব। তখন উনি প্রথমে স্বর্গে নিয়ে গেলেন। স্বর্গে গিয়ে দেখলেন কি খুব সুন্দর পরিবেশ, ফুল ফুটে আছে, মৃদু স্বরে গান হচ্ছে, কেউ করতাল বাজিয়ে গান করছে, কেউ জপ করছে। তখন বললেন, যমরাজকে বলছেন আমি এবার নরক দেখব। এবার উনি নরকে নিয়ে গেলেন। নরকে গিয়ে দেখলেন লাল নীল আলো জ্বলছে, ডিজে বাজছে, গান হচ্ছে, নাচ হচ্ছে। তখন বলছে, যমরাজকে বলছে আমার যে 50 বছর স্বর্গে থাকার কথা, আমি 50 বছর অর্থাৎ 100 বছর নরকে থাকবো। তখন যমরাজ বলছে ঠিক আছে, তুমি আজকে রেস্ট করো, কালকে তোমাকে নরকে নিয়ে যাবো। পরের দিন যখন নরকে নিয়ে যাচ্ছে, এখন বিশাল একটা দরজা, কালো কুচকুচে, দুই পাশে দুই দারোয়ান দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা শিখ আর হাতে বল্লভ। যখন গেটটা খুলছে, ক্যাঁচ কুচ করে আওয়াজ হচ্ছে। যখন ভিতরে ঢুকে দেখলো যে একজন ওই ফুটন্ত, আমরা গল্পে বলছি, ফুটন্ত তেলের কড়াই তুলছে, ডুবাচ্ছে। তা জিজ্ঞেস করছে যমরাজকে এটা কি? বলছি কোনো একটা মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, তাই ওর ওই শাস্তি। আর আগে গিয়ে দেখছে কারো করাত এখানে। তখন যমরাজ বলছে তোমাকে 100 বছর এখানে থাকতে হবে, এটা নরক। তখন যমরাজকে জিজ্ঞেস করছে তাহলে কালকে যেটা দেখলাম সেটা কি? তোরা বলছেন ওটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা এ করবেন না। আমরা ঠিক ঠিক যদি আমরা পথে চলি, ঠাকুরের নাম করি, তাহলে যথাযথ পথে আমরা পৌঁছতে পারবো। আচ্ছা, এবার আমাদের মহারাজ এসছেন, আমাদের শিবরাকুলিন গ্রাম থেকে মহারাজ এসছেন, অনেক বৃদ্ধ মানুষ। ওনার তা সত্ত্বেও এসে উনি উদ্বোধন করেছেন, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই পার্থানন্দ মহারাজ আর বারাসাতের মহারাজ খুব দান করলেন, শুনলেন, ওনাকেও কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আমাদের প্রশান্ত বাবুকে, উনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, সব সময়। যখনই ফোন করি, উনি তো কোনোদিন বাড়ি থাকেন বলে আমার মনে হয় না। যাই হোক, ওনাকেও কৃতজ্ঞতা জানাই, উনি এসেছেন। যারা এই স্বামীজির মূর্তিটা দান করেছেন তাকেও কৃতজ্ঞতা জানাই। যে সমস্ত রাজমিস্ত্রি কাজ করেছে, কাঠের মিস্ত্রি বা পাথরের মিস্ত্রি কাজ করেছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। এই অল্প সময়ের মধ্যে তারা প্রচুর কাজ করেছেন। আর সবথেকে বড় এখানকার কর্মকর্তা, আপনারা যারা এসছেন, যাদের জন্য এই উৎসবটা আজকে সাফল্যমণ্ডিত হচ্ছে, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। সর্বশেষে বলি, আগামী 1 মার্চ 2026 বাদুড়িয়ায় নবনির্মিত মন্দির উদ্বোধন হবে। ওই দিন কিন্তু অবশ্যই আপনারা আসবেন। ওখানে আসবেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দ মহারাজ, উনি উদ্বোধন করবেন। উনি বেলুড় মঠের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, ধন্যবাদ জ্ঞাপনের পরে আর কিছু থাকে না। আবার তারপর পুনশ্চও থাকে। একটু পুনশ্চ বলছি, কোন এক মায়ের মনে সংশয় দেখা যাচ্ছে, আমরা মায়ের ছেলে। সংস্কৃত ব্যাকরণে আমাদের যে দেবভাষা সংস্কৃত, সেই ভাষার ব্যাকরণ পুত্র কন্যা উভয়কেই বোঝানো হয়েছে। তো সেইটারই আমরা, তার থেকেই তো বাংলা ভাষা এসেছে। বাংলা সংস্কৃত ভাষারই, দেবভাষারই সন্তান বলা যায়। তো তাতে ওই ছেলে মানে সন্তান, তাতে পুত্র সন্তান, কন্যা সন্তান উভয়ই ইনক্লুডেড, কাউকে বাদ দেওয়া যাবে না। আর রচয়িতা তো স্বয়ং স্বামী চন্ডিকানন্দজি, শ্রী শ্রী মায়ের সন্তান। যে মা বললেন শরৎ আমার ছেলে, আমজাদ আমার ছেলে, সতী অসতী পতিত সকলেরই মা, তার সন্ন্যাসী সন্তান চন্ডিকানন্দজির রচনা। সুতরাং আমরা মায়ের ছেলে মানে আমরা মায়ের সন্তান। আচ্ছা, এই সুযোগে একটু নিয়ে নিচ্ছি, মাইক্রোফোন পেলে নাকি বক্তারা গায়করা ছাড়ে না, তো আমরা একটু বলি, আবার একটু গানও গাই। তো গায়কদের সম্বন্ধে একটি মজার কথা মনে পড়ছে। আমি বিভিন্ন জায়গায় বাচ্চাদেরও বলে থাকি। এক জায়গাতে একজন ট্রেনে করে যাচ্ছে, যেমন হয় দূরপাল্লার ট্রেন, সারা রাত্রি ব্যাপী। এক সহযাত্রীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে, যেমন হয় না বাঙালিরা আমরা গল্প করতে ভালোবাসি, কোথায় যাচ্ছেন, আচ্ছা কি করেন,
এইসব গল্প হয়ে হয়ে বেশ ঘনিষ্ঠতা হয়েছে। তো দাদা চা খান, দাদা খবরের কাগজ পড়বেন নাকি দেখুন, এই করে করে এমন একটা পর্যায়ে এসেছে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা আপনি কি করেন? না আমি এমন কিছু না, আমি একটু গান বাজনা এসব শিল্প চর্চা করি। ও আচ্ছা, বাহ, কি সৌভাগ্য, এক শিল্পীর সঙ্গে যাচ্ছি। আবার বলছে আচ্ছা শুধু গান বাজনা নিয়েই সারাদিন কাটান না আর কিছু করেন? বলে না, আমি সঙ্গে একটা ব্যবসাও করি। আচ্ছা, এত বড় শিল্পী আবার ব্যবসা কি করে করেন? কি ব্যবসা করেন? তো আপনি বলতে চাইছেন না? না বলুন না, কিসের ব্যবসা করেন? বলে আমি একটু জুতার ব্যবসা করি। আচ্ছা, এত বড় শিল্পী আবার জুতার ব্যবসা? বলে আসলে বোঝেন না, বছরে কয়েকটা গানের অনুষ্ঠান করি, জুতা যা পড়ে সেই দিয়েই আমার জুতার ব্যবসাটা চলে। করে ভাসছেন তারা, সংসার ত্যাগী সর্বত্যাগী সন্ন্যাসী। আধুনিক প্রণতি জানাই। এরপর আর্থিকভাবে অনগ্রসর নরনারায়ণের মধ্যে প্রতীকী শীতবস্ত্র বিতরণ। আমরা দুজনকে শীতবস্ত্র প্রদান করে ধন্য হব। শ্রী স্বপন ঘোষ বেলগড়িয়া থেকে এসেছেন এবং কাকড়াসুতির শ্রী দীপ ঘোষ আপনাদেরকে মঞ্চে আহ্বান করছি, আপনারা একে একে আসুন। পূজনীয় মহারাজ এবং এমন প্রতীকীভাবে আর্থিকভাবে অনগ্রসর নরনারায়ণের মধ্যে প্রতীকী শীতবস্ত্র বিতরণ। প্রথমে আহ্বান করছি শ্রী 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 স্বপন ঘোষ মহাশয় এবং শ্রী দীপু মণ্ডল কাকড়াসুতির মহারাজ, পরম পূজনীয় মহারাজ শীতবস্ত্র প্রদান করছেন। শ্রী স্বপন ঘোষ বেলগড়িয়া এবং শ্রী দীপু মণ্ডল কাকড়াসুতি তাদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন। শিবজ্ঞানে জীব সেবার যে পরম মন্ত্র স্বামীজি দিয়ে গিয়েছেন, তার মূর্তি প্রতিষ্ঠাই শেষ কথা নয়, তার আদর্শকে যেন আমরা অনুসরণ করে চলতে পারি। পরবর্তী স্তরে আমরা চলে যাব। পূজনীয় মহারাজ এবং মাননীয় শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়কে আমাদের প্রণাম জানাই। আজকে সকাল থেকে প্রভাত ফেরি, গান, রীতি, তারপরে প্রসাদ, প্রচুর ভক্তের সমাগম এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন। নিশ্চয়ই ভালো লাগেছে এবং ভালো লাগলে যেটা আপনাদের করতে বলি, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন। শেয়ার এই কারণেই বলি যে আপনারা ভক্ত, শুধু ভক্ত হলেই চলবে না, আপনাদের এর সঙ্গে ভক্তদের প্রচারও করতে হবে যে আপনারা এখানে এসেছিলেন, কী কী দেখলেন, এবং আর ভক্তদের এখানে আনার জন্য আপনাদেরকেও বলতে হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামী।